হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটি বৃন্দাবনের নতুন সিরিজ নিয়ে। এই সিরিজে নানান রকমের খুব সুন্দর সুন্দর মন্দির থাকবে, সঙ্গে অনেক ঐতিহাসিক জায়গা থাকবে যা আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বৃন্দাবন এমন একটি জায়গা বন্ধুরা, যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। তাই বন্ধুরা, আপনারা কখনো সুযোগ পেলে অবশ্যই একবার বৃন্দাবন ঘুরে আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। हाँ हो जाएगा। पैसा लेगा भैया, बता देगा। अभी पूछेगा, उसको पूछेगा होने से ठीक होगा तो टाटा सुमो ले जाएगा। इसमें 10 आदमी छोड़ो, दिक्कत होगा। आपका ऊपर में भी सामान है, मतलब कैरियल है लगा हुआ है, वो तो एनी टाइम जाने से कितना लगेगा। বন্ধুরা, গত বছরই আমরা গিয়েছিলাম শীতের সময়, তাই দেখতেই পাচ্ছ ভোর ভোর বেরিয়ে পড়েছি। রাস্তায় ঘন কুয়াশা রয়েছে, সেই কুয়াশা টপকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্যে। খুব সুন্দর পরিবেশ, একটি খুব সুন্দর মুহূর্ত। বন্ধুরা, বৃন্দাবন ভ্রমণ করতে গেলে অবশ্যই ভোর ভোর বেরিয়ে পড়তে হবে, কারণ এখানকার সমস্ত মন্দিরই অনেকটাই দূরে দূরে অবস্থিত। একটি মন্দিরের থেকে আরেকটি মন্দির অনেকটা ডিস্টেন্স থাকে, তাই ভোর ভোর বেরিয়ে পড়তে হয়, নয়তো সমস্ত মন্দির কভার করা সম্ভব হবে না। কারণ আমরা সকলেই খুব অল্প সময়ের জন্যই বৃন্দাবন ঘুরতে যাই। তো বন্ধুরা, আমরা বৃন্দাবনের খুব কাছেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি। যে 4 ধাম রয়েছে তার মধ্যে একটি ধামে, 4 ধামে আরেকটি ধামে চলে এসেছি, কামেশ্বর ধাম। এটি রাজস্থানের মধ্যে রয়েছে, বৃন্দাবনের একদম পাশেই। আপনাদের পুরো মন্দিরটি ঘুরে দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। লাভ দাও, লাভ দাও, এটা এটা হবে।
তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। খুব সুন্দর একটি মন্দির, এখানেও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এখানে বেশিরভাগই রাধাকৃষ্ণের মন্দির, যেহেতু বৃন্দাবন কৃষ্ণের জায়গা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আর আপনাদের দর্শন করাচ্ছি। আর এখন বন্ধুরা যে জায়গাগুলো ঘুরছি প্রত্যেকটি জায়গায় রাজস্থানের মধ্যেই পড়ে, যেহেতু উত্তরপ্রদেশ রাজস্থান খুব কাছাকাছি। আর বোঝোধাম যেহেতু বলা হয়, বোঝোধামের মধ্যে রাজস্থানেরও কিছু অংশ পড়ে, তাই সেই জায়গায় এই রাধাকৃষ্ণের মন্দিরগুলো রয়েছে, সেখানেই এসেছি। তো চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। রাজস্থানে আছি, খুব সুন্দর একটি মন্দির। বৃন্দা দেবীর মন্দিরে যাচ্ছি। বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, সেই বৃন্দা দেবীর মন্দিরে যাচ্ছি। সেখানে গিয়ে সমস্তটাই তোমাদের দেখাবো। খোলেনি? খুলে দেবো। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এই জায়গার সাথে মহাভারতের অনেক কাহিনী জড়িয়ে রয়েছে। তো চলুন দেখতে থাকুন, আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখাচ্ছি। এখন আছি পঞ্চপাণ্ডবের সভাগৃহ। এখন চলে এসেছি পঞ্চপাণ্ডবের সভাকক্ষ, যে 84 কাম্বার দ্বারা একটি সভাকক্ষ তৈরি করেছিল, যেখানে তারা মিটিং করত, বিভিন্ন রকম পরিকল্পনা করত। সেই সভাকক্ষ দেখতে পাচ্ছ। ভেতরে গিয়ে তোমাদের যাবতীয় দেখাচ্ছি। এটি রাজস্থানে অবস্থিত। পঞ্চপাণ্ডবের সভাকক্ষ রয়েছে, 84 খাম্বার সভাকক্ষ দেখতে পাচ্ছ। পঞ্চপাণ্ডব যে সভাকক্ষ তৈরি করেছিল 84 খাম্বার, সেই সভাকক্ষ যেখানে বসে তারা মিটিং করত, সেই সভাকক্ষ।
তো দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি, পঞ্চপাণ্ডবের সভাকক্ষ। भगवान कृष्ण आया, यहाँ रोका है भगवान कृष्ण यहाँ पे, तो यहाँ महाराज किया है। महाराज में जो खुशी के आंसू आए गोपियों के, उससे इस विमल कुंड का प्राकट्य हुआ है। ये विमल कुंड का मुख्य मंदिर है विमल बिहारी जी का, इन्हीं के नाम पर ही विमल कुंड का कथा। बोलो विमल बिहारी लाल की जय। इधर सरस्वती माता और इधर के मीराबाई गिरधारी गोपाल, सबको विद्या बुद्धि दो सरस्वती माता, ये मीराबाई गिरधारी गोपाल, ये सरस्वती माता। मीराबाई জয় মা সরস্বতী। বিমলা কুণ্ডর পাশে দেখতে পাচ্ছ বিমলা কুণ্ড রয়েছে। শ্রী বিমল বিহারী জি কি মন্দির, পাশে রয়েছে বিমল কুণ্ড, তোমাদের দেখাচ্ছি পাশে বিমল কুণ্ড, যা 16,000 সখীর চোখের জলে তৈরি হয়েছিল। কৃষ্ণ যে 16,000 সখীকে বিয়ে করেছিল, সেই সখীর চোখের জলে তৈরি হয়েছিল এই বিমল কুণ্ড, দেখতে পাচ্ছ। মন্দির দর্শন করতে করতে খুব সুন্দর কুয়ো থেকে জল তোলার একটি দৃশ্য চোখে পড়লো, তাই সেটিকে ক্যামেরাবন্দি করে আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। আসলে এই ধরনের দৃশ্য আমাদের শহরাঞ্চলে দেখা যায় না, যা গ্রাম অঞ্চলে আজও রয়েছে। খুব সুন্দর একটি দৃশ্য। তারপর আস্তে আস্তে আবারও বেরিয়ে পড়লাম আরও একটি খুব সুন্দর মন্দির দর্শন করবার জন্য। তো চলুন কোথায় যাচ্ছি সেখানে গিয়েই আপনাদের দর্শন করাচ্ছি, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ভোজন থালিতে, যেই স্থানের সাথে শ্রীকৃষ্ণের অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। চলুন আপনাদের সেই স্থানটি ঘুরে দেখাই। এটাই সেই ভোজন থালি, যেখানে সমস্ত রাখাল বালকরা খাবার দাবার নিয়ে আসতো এবং কৃষ্ণের সাথে একসাথে বসে খেত। প্রভু ও ভক্তরা এক হয়ে যেত, যেখানে সেই ভোজন থালি। খুব সুন্দর জায়গাটা। এখানে ক্ষীরকুণ্ড আছে। दूध बाटी नीचे রাধে রাধে, হরে কৃষ্ণ। ভোজন থালির রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ এখানে ভোজন করেছিল, দেখতে পাচ্ছ। এই সেই পাথরের থালা। এখানে ভোজন করেছিল কৃষ্ণ। ওই থালা, এই যে পাথরের থালা, এই যে পাথরের থালা,
এই থালাতে কৃষ্ণ ভোজন করেছিল। এ হচ্ছে ক্ষীরসাগর। ক্ষীরসাগরে কলমি শাক হয়েছে, কাশফুল হয়েছে। এরপর আবারও বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পাহাড়ের ওপর খুব সুন্দর একটি শিব মন্দির, সঙ্গে রাধা কৃষ্ণ রয়েছে, এবং যে স্থানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন সেই স্থানে। তো চলুন সেই স্থানটি আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। এই মন্দির থেকে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায়। সম্পূর্ণটাই আপনাদের দেখাচ্ছি, তো চলুন। ব্রজ বিকাশ পাহাড়ি নয় পাহাড়ি, কি এটা? পাহাড়ি মানে পাহাড়ি পাহাড়ি পহাড়ি। পাহাড়ি। উফ, কি লাগছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অনেক শেয়ার করবেন।